আর এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে গণিতে আপনাকে পিএইচডি করতে হবে না, প্রাইমারি গণিতে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা,
আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম করছি আমাদের ফ্রি যে ইংলিশ কোর্স, ইংলিশ পানি করার একদম ফ্রি কোর্সে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় কলিজার ভাই বোন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ক্লাসে ফাইনালি ব্যাক করতে পেরেছি। আজকে প্রথম ক্লাসটা স্টার্টিং করতে একটু সময় লেগেছে। আলহামদুলিল্লাহ আমরা লিঙ্কটা অনেকেই পাঠিয়ে দিয়েছি, তো আশা করছি অনেকেই ক্লাসে জয়েন করে ফেলবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আপনারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে আহ, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় কলিজার ভাই বোন। আপনারা সবাই আমার যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু ইনশিওর করতে হবে যে আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা অ্যান্ড ক্লিয়ার শোনা যায় কিনা। ওকে, আলহামদুলিল্লাহ আমরা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, হয়তো অনেকের জয়েন করতে একটু সময় লাগবে, ইনশাআল্লাহ। ওয়েলকাম করছি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে এবং লেকচার নাম্বার 1। তো আশা করছি প্রিয় কলেজের ভাই বোন, ইংলিশের ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে, আমরা যদি বিসিএস এর কথা বলি, বিসিএস প্রিলি, প্রাইমারি, নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, ব্যাংক, মন্ত্রণালয় সহ বাংলাদেশের যতগুলো চাকরি প্রিপারেশন আছে প্রত্যেকটা চাকরি প্রস্তুতির জন্য ইংলিশ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ইংলিশে ফেল করার কারণে, ইংলিশে দুর্বল থাকার কারণে আমাদের চাকরিটা হচ্ছে না। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে বিশেষ মুহূর্তে দুর্বল। এই কোর্সটা আপনাদের দুর্বলতা কাটিয়ে আপনাকে ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং করবে ফেলবে ইনশাআল্লাহ, এবং এই স্ট্রংনেসটা হবে আপনার জীবনের চাকরি পাওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইংলিশে ফেল করার কারণে, ইংলিশে দুর্বল থাকার কারণে, ভাই একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি চাকরিটা না পাও, এই ইংলিশে দুর্বল থাকার কারণে তোমার যদি চাকরিটা না হয়, তুমি যদি চাকরি না পাও, তোমার জানু, ময়না পাখি, টুকটুকি, নিশিরাতের তারা, সকালবেলার শান্তি যারা আছে তারা কিন্তু তোমার সবাই ছেড়ে কিন্তু চলে যাবে, তুমি কিন্তু তখন হাউতাশ করবে। এই জন্য ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট লাইফে। তুমি জীবনে আর কিচ্ছু যদি নাও পারো, কিন্তু ইংলিশটা তোমাকে পারতেই হবে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ওকে প্রিয় ভাইরা, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, ওকে ব্যাসে আপনার বিষয়ে আমরা সবসময় আলোচনা করি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে নূর মোহাম্মদ মজুমদার নয়ন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ব্যাংকের জন্য কোনো ইংরেজি বই কিনতে হবে স্যার, আমাকে একটা সাদিয়ার ব্যবস্থা করে দেন প্লিজ। এক বিন্দু ভালোবাসা দাও, আমি তোমাকে, মানে তুমি যদি একটা চাকরি পাও আমি তোমাকে অনেক সাদিয়ার ব্যবস্থা করে দিতে পারবো। প্রিয় ভাইরা, সাদিয়া না দিয়ে বাদ, এখন আমরা যে কাজটি করছি আজকে যেহেতু প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা আজকে আমরা যেভাবে শুরু করি আর কি, ওরিয়েন্টেশন ক্লাস যেভাবে শুরু করি, আমরা যে যেখান থেকে আছি ঠিক এইখান থেকেই সূরা ফাতিহা একবার পড়তে হবে। সূরা ফাতিহা, সবাই সূরা ফাতিহা একবার পড়বেন। সূরা ইখলাস পড়বেন হচ্ছে 3 বার, এবং দরুদ শরীফ পড়বেন একবার। অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছেন তারা আপনাদের নিজেদের ধর্মীয় যে পাঠ আছে সেগুলো আপনার করবেন ইনশাআল্লাহ। কেমন? জাস্ট আমরা কয়েক মিনিট সময় নিব, যেহেতু আজকে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস পর থেকে আমরা রেগুলার ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ তাআলা, আয় মাবুদ, তাকায়া দেখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কলিজার ভাই বোনেরা আজকে এই ক্লাসে জয়েন করেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ফ্রি কোর্স। আয় আল্লাহ তাআলা, আমার এই কলিজার ভাই বোনেরা আল্লাহ তাআলা চাকরি চায়। আয় আল্লাহ তাআলা, তুমি উত্তম রিজিক দাতা আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি তো উত্তম রিজিকের মালিক আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা, আমার বেকার ভাই বোনেরা কি পরিমাণ নির্যাতনের শিকার আল্লাহ। আল্লাহ, তোমার নাম, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার। তোমার রহমানুর রহিম নামে রসিলা করে আল্লাহ, তোমার গফুর ও গফফার নামে রসিলা করে আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি তোমার রাজ্জাক নামে রসিলা করে আল্লাহ আমার এই বেকার ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা, যতটুকু তুমি শিখিয়েছো ততটুকুই আমরা জানি আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে আল্লাহ এই কোর্সটি ওপেন করেছি আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা কিছুই জানি না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের জানার পরিধিটি বাড়িয়ে দাও আল্লাহ। যেভাবে পড়লে আমরা চাকরি পাবো, যেভাবে পড়লে আমাদের রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ, সেইভাবে পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের যাদের বাবা মা নাই আল্লাহ, আমাদের যাদের বাবা মা নাই আল্লাহ, তুমি আমাদের বাবা মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আয় আল্লাহ মাহবুদ আল্লাহ, আল্লাহ তাআলা, আমাদের বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেটা পড়াশোনা করে একটা চাকরি পাবে। আল্লাহ তাআলা, আমাদের অনেকেই অনেক অনেক বাবা মা অনেক কষ্টে আছে আল্লাহ। আল্লাহ তাআলা, যাদের বাবা মা নাই তুমি তাদের বাবা মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আল্লাহ তাআলা, যাদের বাবা মা আছে আল্লাহ, তুমি তাদের বাবা মায়ের হায়াতকে বৃদ্ধি করে দিও আল্লাহ। আল্লাহ, উত্তম রিজিকের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদেরকে রিজিকের জন্য মানুষের দ্বারে দ্বারে ফিরাইও না আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা, আমরা যে উদ্দেশ্যে এই কোর্সটাতে জয়েন করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। প্রিয় কলিজার ভাই বোন, এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন এই কোর্সটাতে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফ্রি কোর্সটা আপনার পুরো জীবনের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর ইংলিশটা হচ্ছে এমন একটা জিনিস, বাংলাদেশে যতগুলো চাকরির পরীক্ষা হয় প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য ইংলিশটা কমন একটা সাবজেক্ট। আমি একটা জিনিস দেখাচ্ছি, আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন। আমি একটা জিনিস দেখে, বাংলাদেশে যতগুলো চাকরির পরীক্ষা আছে বিসিএস, তাহলে বিসিএসের যদি কথা বলি, বিসিএসের টোটাল সাবজেক্ট হচ্ছে, মেজর সাবজেক্ট হচ্ছে, টোটাল সাবজেক্ট হচ্ছে 10টা। এর মধ্যে ইংলিশে হচ্ছে টোটাল 35 নাম্বার, লিটারেচার এবং হচ্ছে গ্রামার সহ। যদি আমরা বিসিএস ক্যাডার হতে চাই তাহলে ইংলিশে অবশ্যই ভালো করতে হবে। আর ইংলিশটা এমন একটা জিনিস, যদি আমরা প্রিলিমিনারিতে ইংলিশ ভালো করতে না পারি তাহলে রিটেন আমাদের জন্য ভালো হবে না। তো শুধুমাত্র বিসিএসের ক্ষেত্রে না, বাংলাদেশে বিসিএস সহ আরও 40টা চাকরির প্রস্তুতি,
বিসিএস সহ আরও 40টা জব প্রিপারেশনের জন্য মূল 4টা সাবজেক্ট। মূল সাবজেক্ট কয়টা ভাই একটু কমেন্ট করে লিখবেন। মূল সাবজেক্ট 4টা সাবজেক্ট পড়তে হয়। তার মধ্যে একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংলিশ, আর একটা কি, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান, আরেকটা হলো সাধারণ জ্ঞান, আর একটা হচ্ছে গণিত। এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের মধ্যে বাংলা যদি আমরা একটু পড়ি তাহলে বাংলাটা কভার করা সম্ভব। আমরা সাধারণ জ্ঞান হয়তো মুখস্থ করলে সম্ভব, গণিত যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে সম্ভব, কিন্তু ইংলিশ এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাই আমরা সব থেকে বেশি দুর্বল। এর মূল কারণ হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে যে পজিশনে বড় হয়েছি, যে 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 সিস্টেমে আমরা বড় হয়েছি, আমাদের ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের যে এই ইংলিশ বা একাডেমিক যে পড়াশোনা, এই পড়াশোনাটা আমাদের বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও এই ইংলিশের যে পড়াশোনাটা করেছি এটি আমাদের চাকরি জীবনে, বাস্তব জীবনে কোনো হেল্প করছে না। ঠিক এই কারণে ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই কারণে আমরা এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছি। তো আমি আশা করছি এই যে কোর্সটা, যে ফ্রি কোর্সটা আমরা লঞ্চ করেছি, এই কোর্সটা করার মাধ্যমে আমাদের পুরো ইংলিশ যে গ্রামার পার্টটা আছে, এই গ্রামার পার্টটা একদম পানির হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি বিসিএস প্রিলি থেকে শুরু করে প্রাইমারিতে, নিবন্ধনে, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, ব্যাংক, মন্ত্রণালয় সহ বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল নার্সিং ভর্তি পরীক্ষা, সব জায়গা থেকে ইংলিশ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশে দুর্বলতার কারণে আমরা লজ্জা পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমি তমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। এই যে পড়াশোনা করার পরে আমাদের যে লজ্জা, কেমনে যাই, কার কাছে যাই, কোথায় গিয়ে পড়ি, ভাই আমি অনেককেই দেখেছি যারা ইংলিশে দুর্বলতার কারণে অনেকের চাকরি কিন্তু হচ্ছে না। এই জন্য প্রিয় ভাই বোন, জাস্ট আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, লজ্জার কোনো কারণ নাই, ঘরে বসে একেবারে লেভ তোষকের ভিতরে ঢুকে ওইখান থেকে ক্লাস করা সম্ভব। জাস্ট ইংলিশে যদি কোনো সমস্যা থাকে লজ্জা করা যাবে না। ইংলিশে যদি লজ্জা ফিল করো তাহলে তোমার লাইফে চাকরি হবে না, আর চাকরি যদি না হয় তাহলে বুঝতেই পারছো এই পৃথিবীতে তুমি একা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই 4টা সাবজেক্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইংলিশ। আমরা এই কোর্সের মাধ্যমে ইংলিশটাকে পানি করতে চাই। কারা কারা ইংলিশটাকে পানি করতে চান তারা সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন প্রিয় ভাইরা, সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্টে লিখবেন যে ইংলিশ হবে পানি। এই জিনিসটা লিখতে হবে, ইংলিশ হবে কি, ইংলিশ হবে পানি। আমরা গান শুনছি না যে ইংলিশ হবে পানি, জাস্ট গান গাইতে হবে, পানি পানি পানি, ইংলিশ হবে পানি। এই কোর্সের মাধ্যমে পুরো ইংলিশটাকে আমরা পানি করে ছাড়বো ইনশাআল্লাহ। জাস্ট এই ক্লাসটা করতে হবে এবং সবাই লিখতে হবে যে ইংলিশকে আমরা পানি করতে চাই। ওকে, ইংলিশকে পানি করতে চাই কারা কারা, ইংলিশকে পানি করতে চাই। প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস মনে রাখতে হবে যে আমি জীবনে সংগ্রাম করে, যুদ্ধ করে এই জায়গাটায় এসেছি। জাস্ট আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ ইনশাআল্লাহ। জাস্ট এই কোর্সটা আপনার জীবনে একটা সেরা কোর্স হয়ে থাকবে। আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে চিন্তা নেই, মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সমস্যা নাই। আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে আমরা ইংলিশ শিখতে পারিনি। এই ইংলিশ না শিখতে পারার কারণে আমাদের চাকরিটা হচ্ছে না। আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, এই কোর্সের মাধ্যমে আমরা একদম বেসিক থেকে পড়তে চাই কারা কারা, একটু কমেন্ট করে জানাবেন যে শূন্য থেকে, একদম বেসিক থেকে, জিরো থেকে পড়তে চাই কারা কারা। আমরা কি এই কোর্সটা বেসিক থেকে পড়তে চাই? একদম বেসিক থেকে পড়তে চাই কারা কারা? পড়তে চাই। আমরা কি এটা বেসিক থেকে পড়তে চাই নাকি প্রো লেভেল থেকে পড়তে চাই? এটা একটু কমেন্ট করে জানাবেন। আজ তুহে পানি পানি গুড হানি পানি সানি পানি পানি। প্রিয় ভাইরা, আজকের ক্লাসের পর থেকে কিসের ছাদিয়া, কিসের নাদিয়া, কিসের ময়না, কিসের পাখি, কিসের টুকটুকি, কিসের জানো, সব কিছু বাদ দিয়ে জাস্ট একটাই স্লোগান হবে, ইংলিশ হবে পানি। যদি ইংলিশ পানি করা যায়, যদি চাকরি হয়, তাহলে জীবনটা হয়ে যাবে একদম, কি হবে, জীবনে এত বেশি প্রেম ভালোবাসা পাবেন, ভালোবাসার ঠেলায় অতিষ্ঠ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, একদম বেসিক থেকে পড়তে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটি হবে বেসিক থেকে, একদম জাস্ট এই পানি থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা হবে পানি থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, একদম বেসিক থেকে পড়তে চাই। আলহামদুলিল্লাহ, সবাই বলছে বেসিক থেকে। প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের যে কাজটি করবেন, প্রতি
শনি সোম বুধবার রাত 9টায় আমাদের ক্লাসটা শুরু হবে। আমরা মেবি ক্লাসটা আধা ঘন্টা পিছাই দিব, 9:30টায় করবো হয়তো এরপরের থেকে। তো যদি আমরা চেষ্টা করব, যদি যখনই ক্লাসটা হবে আমরা ক্লাসের লিঙ্ক শেয়ার করব, ক্লাসের নোটিশ দিয়ে দিব, আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। আশা করছি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। আর ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে আপনাদের জন্য, ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতে চাই ইংলিশটা, এবং এই বেসিক শব্দটাই দিয়ে আমরা শুরু করব ক্লাসটা। ওকে, বেসিক শব্দটা থেকে আমরা ক্লাস শুরু করব। এইখানে একটা কোশ্চেন আমি আপনাদেরকে দিব, সেটি হচ্ছে এই কোশ্চেনটা দেখবেন, উই আর গোয়িং টু চিটাগং। উই আর গোয়িং টু চিটাগং, এই প্রশ্নটা দেখেন। উই আর গোয়িং টু চিটাগং, এই কোশ্চেনটা বলছে উই আর গোয়িং টু চিটাগং। এই যে আন্ডারলাইন করা থাকে অথবা একটা এরকম মার্ক দেওয়া থাকে যে এই চিটাগংয়ের এই টু চিটাগংটা কী হবে এইখানে হবে অবজেক্ট, বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, ডি নাম্বারটা হচ্ছে নাথিং। মানে কি? নাথিং মানে কোনোটি নয়। প্রশ্ন, চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, আমরা এতকাল থেকে যেভাবে শিখেছি ইংলিশটাকে নতুন করে আমাদেরকে শিখতে হবে। কেমন? জাস্ট একটা প্রশ্ন আসবে, উই আর গোয়িং টু চিটাগং, মানে আমরা চিটাগংয়ে যাচ্ছি। ওকে, জাস্ট এই কোশ্চেনটা একটু আনসার করেন সবাই। উই আর গোয়িং টু চিটাগং, উই আর গোয়িং টু চিটাগং, উই আর গোয়িং টু চিটাগং। ওকে, আচ্ছা, আমি দেখতে চাচ্ছি যে আপনাদের ইংলিশের দুর্বলতা কোন জায়গাটায়, কতটুকু দুর্বল আপনারা, সেটাই আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। কেমন? একটু সবাই কমেন্ট করবেন। ওকে, সবাই একটু কমেন্ট করেন প্লিজ। অনেকে লিখছেন যে এটা হবে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন কি অবস্থা আমাদের ইংলিশের, যে কি অবস্থা। কেউ বলছে এটা কিছুই না, নাথিং। ওকে ভাই, লজ্জা পাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নেই। যদি শেম ফিল করেন, ইফ ইউ ফিল শেম, তাহলে লাইফ কিন্তু মানে বুঝতেই পারছেন কী হয়ে যাবে। এই জন্য শেম ফিল করা যাবে না, যাতে সবাই লেখেন কি হবে। ওকে, আচ্ছা, আমাদের সাথে রোজিনা খাতুন জয়েন করেছেন যে ওকে সি বলছে, অনেকেই বলছে সি, অনেকেই বলছে অ্যাডভার্ব, অনেকেই বলছে হচ্ছে ডি, অনেকেই বলছেন সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার পরিচয় দিবেন? আচ্ছা ভাই, আমার পরিচয় আমি দিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ স্যার, 40 বিসিএস ক্যাডার, 40তম বিসিএস ক্যাডার পরিবারের সদস্য। আশা করছি আপনারা আমাকে চিনেন। এখানে পরিচয় চাচ্ছেন, বুঝতে পারছি না। আচ্ছা, দ্রুত একটু কমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, কেউ বলছেন জানি না। ওকে প্রিয় ভাইরা, এই যে লজ্জা ফিল করার কারণে, কারণ অনেকেই কিন্তু লজ্জা ফিল করছেন। ওকে, তাহলে আমরা অনেকেই এটাকে বলছি অবজেক্ট। দেখেন, আমরা যদি এই সেন্টেন্সের এই অংশটাকে অবজেক্ট বলি, তার মানে আমাদের ইংলিশের যে কী অবস্থা, এক আল্লাহ ছাড়া, পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই যে আমাদের চাকরি হচ্ছে না, ঠিক এই কারণে আমাদের চাকরিটা হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই চিটাগংটাকে আমরা অবজেক্ট করেছি, তাই না ভাই? এই জন্য আমরা যেটা শিখেছি আজীবন, যে এটা হলো সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অবজেক্ট। এইটা আমরা শিখছি, তাই তো? এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। তাহলে উই যদি সাবজেক্ট হয় আর গোয়িং যদি এটা ভার্ব হয়, তাহলে এটা কি হবে? অবজেক্ট হবে, তাই তো? এটা কিন্তু আমরা শিখেছি। তাহলে এইটা যদি সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, তাহলে এটা কি হবে? অবজেক্ট হবে। ওকে, এটা কি না? এইটা কি আমরা শিখছি কি না? এই কারণে আমরা সেটাকে বলছি অবজেক্ট। অবজেক্ট কারা কারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। অবজেক্ট কারা কারা একটু কমেন্ট করে জানাবেন। এইটার অবজেক্ট কারা কারা একটু কমেন্ট করে জানাবেন। কেউ বলছে জানি না, কেউ বলছে সি হবে, কেউ বলছে ডি হবে, কেউ বলছে অবজেক্ট হবে, তাই তো? এই জিনিসটা আমরা আজ থেকে যে কাজটি ক্লিয়ার করে ফেলবো। কেমন? এই জিনিসটা যদি না জানি, তাহলে ইংলিশ গ্রামারের যতগুলো লেকচারে আমরা সামনে যাব, প্রত্যেকটা লেকচারে গিয়ে আমরা আটকে যাব। কোনো লেকচার কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে না। আমাদের কাছে ইংলিশটা খুব কঠিন মনে হচ্ছে, ঠিক এই কারণে আজকের ক্লাসটা একটু ধৈর্য ধারণ করে আমাদের লিখতে হবে। যারা বলছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অবজেক্ট হতে পারে না, ও ঠিক আছে, গুড ভাই। যারা বলছেন এটাকে অবজেক্ট, আজকের এই ক্লাসের পরে, এখন ভাই দেখেন, এই যে আমরা যে রাত 12টার পরে আমরা সাদিয়ারে মেসেজ করি, বেবি খাইছো, ধরে যে আপনি পড়াশোনা করলেন, পড়াশোনা করতে করতে হঠাৎ করে এই ফোনে একটা শব্দ আসলো, পকাত করে একটা শব্দ আসলো, পকাত করে আসার পরে দেখলেন সাদিয়া, সে লিখছে বেবি খাইছো, বেবি খাইছো। এই যে বেবি খাইছো দিয়ে শুরু হয়ে গেল জীবনে আপনার লাইফে। আপনি যে ইংলিশ পারেন না, এটা কি আপনি জানেন? আপনি যে ইংলিশে কাঁচা, আপনার যে চাকরি হবে না,
এই চাকরি না হইলে আপনার বেবি যে 2 দিন পরে আরেকজনের হাত ধরে ফুটুস হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য প্রিয় ভাইরা, আজ থেকে এই ক্লাস করার পরে আমাদের যে যারা জানি তো জানি, যারা জানি না, যাদের বেসিকটা খুবই দুর্বল, তাদের বেসিকটা আজ থেকে পরে আমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে যে কাজটি করবেন, এই যে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, তারপরে যে অবজেক্ট থাকে, এই জিনিসটাকে তালাক দিয়ে দিই। হ্যাঁ, এটা লেখেন তালাক, এটা লেখেন তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক সাদিয়া। মানে আজকের পর থেকে এই জিনিসটা, এইটা কোনোভাবেই মাথায় রাখবেন না। সাবজেক্ট পরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই জিনিসটা আজ থেকে কি হবে? তালাক দিয়ে দেন। আজকের পর থেকে, ওকে, আজকের পর থেকে এই জিনিসটাকে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে যে অবজেক্ট থাকে, এই জিনিসটাকে তালাক দিয়ে দিই। সবাই লেখেন তালাক। 1 তালাক, 2 তালাক, বাইন তালাক, যত তালাক আছে সব তালাক দিয়ে দেন। বিয়ে করার আগেই তালাক মেরে দেন। ওকে, বাইন তালাক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক, 100 তালাক, 500 তালাক, 1000 তালাক দিয়ে আপনি হচ্ছে সমুদ্রের মধ্যে একেবারে কসকো সাবান দিয়ে গা ঘষে ঝাঁপ দেন। তাহলে জীবনটা, লাইফটা পরিষ্কার হয়ে যাবে, আর চাকরিটা দ্রুত হয়ে যাবে। আর যদি চাকরি হয়ে যায়, তাহলে এরকম হাজারো সাদিয়া না দিয়ে আপনার পিছনে ঘুরঘুর করবে। ক্লিয়ার? এই জন্য টেনশন নাই। বাইন তালাক, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, তাহলে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে আজকে তালাক, তাই তো? এখন দেখেন, তার মানে হচ্ছে এই কোশ্চেনের মাধ্যমে যেটা আমরা বুঝলাম, সেটি হচ্ছে যে আমরা অবজেক্ট চিনি না, তাই কিনা? অবজেক্ট চিনি না। তাহলে অবজেক্ট কীভাবে চিনব, এই কোশ্চেনটা একটু আমাদের মনে রাখতে হবে। অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট চেনার উপায়টা কি? আমরা যে কাজটি করব, অবজেক্টটাকে আমাদের চিনতে হবে। এই অবজেক্ট যদি না চিনি, তাহলে রাইট ফর্ম ভার্ব বলেন, তারপরে আমাদের ভয়েস বলেন, তারপরে হচ্ছে এই যে ক্লোজ ফ্রেজ যে পার্টগুলো আছে, এগুলো কিন্তু আমরা বুঝবো না। নাউনগুলো চিনবো না, অ্যাডজেক্টিভগুলো চিনবো না, অ্যাডভার্বগুলো চিনবো না। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অবজেক্ট চেনার উপায় জাস্ট মনে রাখবেন, আনসার অফ হোয়াট আর হুম, এই জিনিসটা মনে রাখবেন। আনসার অফ হোয়াট হুম। তাহলে আনসার মানে উত্তর, অফ মানে হচ্ছে এর, হোয়াট আর হুমের উত্তরটা হচ্ছে কি হবে ভাই? অবজেক্ট হবে। জাস্ট মনে রাখবেন এই জিনিসটা। সবাই লিখেন, একটু কষ্ট করে লিখে ফেলেন যে আনসার অফ, কিসের আনসার? হোয়াট আর হুম, এই 2টা প্রশ্নের উত্তর অবজেক্ট হবে। ওকে, মন থেকে বাদ দিলাম ভাই, একেবারে মনের গভীর থেকে বাদ দিতে হবে, মনের গভীর থেকে বাদ দিতে হবে। কারণ লাইফ যদি ভাই তোমার চাকরি না থাকে ভাই, তোমার সাদিয়া না দিয়ে কেউ থাকবে না। এই জন্য মন থেকে, মনের গভীর থেকে তোমাকে এই সব কিছু আউট করে ফেলতে হবে। জাস্ট এই জন্য কী করতে হবে? এই জন্য জাস্ট এই কোশ্চেন আনসার লেখেন যে আনসার অফ হোয়াট আর হুম, এই জিনিসটা মনে রাখতে হবে। হোয়াট আর হুমের উত্তরটা হচ্ছে সবসময় কী হবে? অবজেক্ট হবে। আর পৃথিবীতে এইটা ছাড়া যা কিছু আছে সেটা কখনোই অবজেক্ট হতে পারে না। এই অবজেক্টে যদি না চিনি, তাহলে আমরা ভয়েস চেঞ্জ করবো কীভাবে? আমরা ক্লোজ ফ্রেজ কীভাবে চিনবো? আমরা রাইট ফর্ম ভার্ব কীভাবে চিনবো? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ওকে স্যার, লিখেছি, লেখা হয়েছে কিনা? আনসার অফ হট আর হুম, তার মানে হচ্ছে কি ভাই? হট মানে কি? হট মানে কি? তাহলে হট মানে কি? জাস্ট মনে রাখবেন কি, আর একটা হচ্ছে কাকে। কি আর কাকে? যদি কোশ্চেনটা এরকম হয়, যেই কোশ্চেনটা যদি এরকম হয়, আই লাভ হেনা, চাচা ঘর বাড়ি এত সাজানো কেন? হেনা কোথায়? এই হেনারে আমি প্রচুর ভালোবাসি ভাই, এই হেনাকে প্রচুর ভালোবাসে হেনা, আই লাভ হেনা। তাহলে এইখানে যদি কোশ্চেনটা হচ্ছে এই, যদি পরীক্ষায় আসে এটা, তাহলে এটা কি অবজেক্ট হবে? এটা কি হবে? অবজেক্ট হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি কি হবে? নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো? কি হবে বলেন দেখি? আই লাভ হেনা, চলে আসি, আই লাভ হেনা। ভাই ক্লাসটা একটু মন দিয়ে করেন, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? সেন্টেন্সের যে অংশে আন্ডারলাইন থাকবে, এটা হচ্ছে হেনা। ক্লিয়ার? তাহলে আই লাভ হেনা মানে হচ্ছে কি দিয়ে প্রশ্ন করবেন? হট অথবা হুম দিয়ে প্রশ্ন করবেন। তাহলে হট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যদি আন্ডারলাইন করা অংশটা উত্তর হয়, তাহলে এই অংশটা যদি এই 2টা প্রশ্নের উত্তর হয়, তাহলেই সেটা অবজেক্ট হবে। ক্লিয়ার?
তাহলে আই লাভ হেনা, তাহলে আমি হেনাকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? আমি কাকে ভালোবাসি? কাকে 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 ভালোবাসি? আমি কাকে ভালোবাসি? আমি কাকে ভালোবাসি? হেনাকে নাকি সাদিয়াকে? কাকে? সবাই বলছে এটা হলো অবজেক্ট, রাইট, ভেরি গুড, ডান। তার মানে হচ্ছে আজকের পর থেকে অবজেক্ট যেখানেই দেব তাহলে অবজেক্ট কি হবে, হবে কি না, জাস্ট আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে কোশ্চেন যদি হয় আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এই ওয়াটারটা কি হবে? তাহলে এটা কি অ্যাডভার্ব হবে নাকি অবজেক্ট হবে, নাকি অবজেক্ট হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, কি হবে বলেন? আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার, এই ওয়াটারটা কি হবে? এটা আন্ডারলাইন, এইটা আন্ডারলাইন, কি হবে এটা? আই ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার অ্যাডভার্ব হবে নাকি অবজেক্ট হবে নাকি অ্যাডভার্ব হবে? একটু কমেন্ট করতে হবে। তাহলে আমি পানি পান করি, ওকে, আমি পানি পান করি মানে কি? তাহলে এটা যদি প্রশ্ন করি যে আমি কি পান করি, আমি কি পান করি, তাহলে আমি কি পান করি, তাহলে আমি কি পান করি, আমি কি পান করি, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে আমি পানি পান করি, তাহলে সেটা কি হবে? তাহলে সেটি হবে একটা, ওকে, ডিসক্রিমিনেশন করা, এই জন্য আমার ওকে আন্দোলন করছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, ভালোবাসি, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। সাউন্ড আসে না, কি বলেন? সাউন্ড আসে না মানে প্রচুর সাউন্ড, নাকি অবজেক্ট হবে নাকি অ্যাডজেক্টিভ? ওকে, এবার চলে আসেন তো, এবার একটা জিনিস, জাস্ট একই জিনিস, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে দ্য ফিশ, দ্য ফিশ, দ্য ফিশ লিভ ইন ওয়াটার, দ্য ফিশ লিভ ইন ওয়াটার, এই যে ওয়াটার আছে, তাহলে এটাকে কি আমরা অবজেক্ট বলবো? এটা কি আমরা অবজেক্ট বলবো নাকি এটাকে আমরা অ্যাডভার্ব বলবো নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, কি বলবো এটাকে? দ্য ফিশ লিভ ইন ওয়াটার, একই ওয়াটার, একটু আগে এটা অবজেক্ট হয়েছিল, এবার আমরা এটাকে কি বলবো? এবার আমরা এটাকে কি বলবো? সবাই কমেন্ট করে জানাতে হবে। ইন ওয়াটারটাকে আমরা কি বলবো? সাউন্ড পাচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে অবজেক্ট বলবো? সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, একটু প্রশ্নটা আনসার করতে হবে। দ্য ফিশ লিভ ইন ওয়াটার, মাছরা পানিতে বাস করে। তাহলে এই ওয়াটারটাকে যদি আমরা হোয়াট আর হুম দিয়া প্রশ্ন করি, তাহলে উত্তর কি আসে? তাহলে কি উত্তর পাওয়া যায়? তাহলে এইটা কি উত্তর পাওয়া যাচ্ছে? তাহলে এইখানে হলো মাছেরা, মাছেরা পানিতে বাস করে, পানিতে বাস করে। তাহলে এইখানে যদি বলি যে মাছরা কি বাস করে, হয় কি বাস করে, হচ্ছে না। মাছরা কোথায় কাকে বাস করে, হচ্ছে না। তাহলে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে এইটা আসছে না, তাই তো? তাহলে এইটাকে কি আমরা অবজেক্ট বলবো? তাহলে এইটা অবজেক্ট না, এটা কি না, এটা হচ্ছে অবজেক্ট না। তার মানে হচ্ছে এই উইন ওয়াটারটা কখনোই অবজেক্ট না। তার মানে হচ্ছে এইটাই হলো আমাদের বেসিক জায়গাটা, হচ্ছে প্রচুর পরিমাণ, ভীষণ রকমের দুর্বল। এই জন্য যে কাজটি করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হলো দ্য ফিশ লিভ ইন ওয়াটার, তাহলে এই ওয়াটারটা এখানে কি হবে এটা একটু কমেন্ট করতে হবে। ওকে, একটু কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে অবজেক্ট হচ্ছে না, তাই তো? তাহলে এটা কি হবে? এইটা অনেকে বলছে অ্যাডভার্ব, অনেকে বলছে অ্যাডজেক্টিভ, এটা কি হবে তাহলে, তাই না? তাহলে আমরা যদি এবার একটা জিনিস শিখি যে অ্যাডভার্ব আমরা কিভাবে চিনব, আমরা কিভাবে অ্যাডভার্ব চিনব, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আনসার অফ, আনসার অফ, জাস্ট মনে রাখবেন হোয়ার, হোয়ার, এরপর হচ্ছে হোয়েন, এরপর হচ্ছে হোয়াই, এরপরে হচ্ছে হাউ। এই চারটা প্রশ্ন উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এই চারটা প্রশ্ন উত্তর লাইফে অনেক কষ্ট করেছেন ভাই বোন, জাস্ট এই জিনিসটা মনে, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, 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 এই চারটা প্রশ্ন উত্তর, এই চারটা প্রশ্ন উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে। এই চারটা প্রশ্ন উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে, রাইট। সবাই লিখেন, সবাই একটু কমেন্ট করবেন, এটা সবাই একটু কমেন্ট করেন যে আনসার অফ, আনসার অফ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা প্রশ্ন উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে।
এই চারটা প্রশ্ন সবসময় কী হবে? অ্যাডভার্ব হবে। তার মানে হচ্ছে জাস্ট মনে রাখতে হবে হোয়ার হোয়েন হোয়াই হাউ, হোয়ার হোয়েন হোয়াই হাউ, সাদিয়া আই লাভ ইউ সাদিয়া, হোয়ার হোয়েন হোয়াই হাউ, হোয়ার হোয়েন হোয়াই হাউ, এই জিনিসটা মনে রাখতে হবে। হোয়ার হোয়েন হোয়াই হাউ, হোয়ার হোয়েন হোয়াই হাউ, হোয়ার হোয়েন হোয়াই হাউ। এখন যদি বলি ভাই যে আমি যদি কাউকে বলি আমার না সাদিয়ার সাথে দেখা হয়েছে, তখন বলে হচ্ছে ভাই কোথায় দেখা হয়েছে, কেন দেখা হয়েছিল, কখন দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল, তাই না? এই যে কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা প্রশ্নের উত্তর সবসময় কী হবে? অ্যাডভার্ব হবে, সেটা যেখানেই থাকুক। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হোয়ার হোয়েন সবাই একটু লিখবেন, হ্যাঁ? তাহলে কোশ্চেনটা দেখেন, আই গো টু কলেজ। প্রিয় ভাইরা এই জিনিসটা দেখেন তো, এই কলেজটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে, নাকি অবজেক্ট হবে? বলেন এটা কি হবে? এই টু কলেজটা, আই গো টু কলেজ, তাহলে এইটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? প্রশ্ন করব হোয়ার, অথবা হোয়েন, অথবা হোয়াই, অথবা হাউ। এই চারটার যে কোনো একটা দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখেন তো, আমি কলেজে যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, কোথায়, কলেজে যাই, আমি কোথায় যাই। তাহলে এটা কিসের উত্তর? এটা কিসের উত্তর বলেন, একটু কমেন্ট করতে হবে। এই উত্তরটা কিসের উত্তর? আমি কোথায় যাই, তার মানে হচ্ছে কি আমি কোথায় যাই, আমি কোথায় যাই ভাই, আমি কলেজে যাই, রাইট? তাহলে একইভাবে আমি কলেজে যাই, আমি ঢাকায় যাই, আমি চিটাগং যাই, আমি সৌদি আরবে যাই, লন্ডনে যাই, নিচে যাই, উপরে যাই, আকাশে যাই, বাতাসে যাই, যেখানেই যাই, বাড়িতে যাই, যেখানেই যাই, সেইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে টু কলেজটা কি হবে? এটা ওকে। তাহলে এটা কিসের উত্তর? এটা হচ্ছে আনসার অফ হোয়ার। ক্লিয়ার? তাহলে আনসার অফ হোয়ার। আচ্ছা, আনসার অফ হোয়ার। প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, কোশ্চেনটা যদি এরকম হয় যে আই ওয়েন টু কলেজ, ওয়েন টু কলেজ টু লার্ন, টু লার্ন ইংলিশ। এই টু লার্নটা কি হবে? একটু কমেন্ট করে জানাতে হবে। টু লার্ন, তাহলে এইটা কি অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি নাউন হবে, নাকি অবজেক্ট হবে? টু লার্ন, এইটার বাংলা হচ্ছে আমি যাই, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন, মানে শিখতে যাই, শিখতে যাই, শিখতে, এই অংশটা শিখতে যাই, জাস্ট শিখতে যাই। আমি কলেজে যাই শিখতে। ওকে, কোথায় যাই? শিখতে। এই যে এখানে একজন বলছে যে এস এম মাফিজুল ইসলাম বলছে অবজেক্ট পাই, এটা বলা যাবে না। ওকে, এরপরে ক্লাসটা আবার এখানে রেকর্ড থাকবে, দেখে নেবেন, কেমন? আচ্ছা, এখানে আনসার অফ হোয়াট, হুম অবজেক্ট, আনসার অফ হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এটা হলো অ্যাডভার্ব, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শুরু, ওকে, শুরু থেকে দেখবেন, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনার পরবর্তী সময়ে এই ক্লাসটা দেখে নেবেন প্রিয় ভাইরা। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন, তাহলে আমি কলেজে যাই শিখতে, কলেজে যাই শিখতে। তাহলে এইটা আনসার অফ কি? আনসার অফ হোয়াই কি না? আনসার অফ হোয়াই না? তাহলে হোয়াইয়ের উত্তরটা কি হচ্ছে? টু লার্ন। তাহলে এইটা সমান সমান কি হচ্ছে? অ্যাডভার্ব, রাইট? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্বই হবে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এইটা তাহিদুল ইসলাম তহিদ বলছে ভাই অবজেক্ট, না না না, প্লিজ প্লিজ ভাই, এটা বলা যাবে না, মুরব্বি মুরব্বি, হু 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 হু, এই ভুল করা যাবে না। জাস্ট শিখতে হবে, একদম বেসিক থেকে জানতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা ভুল করা যাবে না। হ্যাঁ, কেন যাই? তাহলে আমি আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন, শিখতে যাই। ক্লিয়ার? কোথায় যাই? শিখতে যাই। ওকে, এবার আরেকটা কোশ্চেন দিব, তাহলে সুবিধা হবে। আবার আরেকটা কোশ্চেন দেই। তাহলে এই কোশ্চেনে যদি এমন হয় যে আই গো হোম, তাহলে এই জিনিসটা কি হবে? এটা কি অবজেক্ট হবে, নাকি অ্যাডভার্ব হবে? এই জিনিসটা একটু বলেন, কি হবে এটা? এই হোমটা কি হবে? আই গো হোম, হোয়াট ইজ হোম হেয়ার?
রাবিয়াতুল বাইদ বলছে মুরব্বি হ্যাঁ হু হু এটা করা যাবে না, থ্যাংক ইউ, আই গো হোম। ওকে প্রিয় ভাইরা, জাস্ট একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেই আমার কাছে মনে হয় যে আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন লাগতেছে, ক্লাস কি ভালো লাগতেছে, বুঝতে পারতেছেন আপনারা? এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে লাইফে আপনার এই বেসিক বিষয়গুলো নিয়ে কোনো টেনশন হওয়ার কথা না ইনশাআল্লাহ। জাস্ট এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আমি আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, একটু দ্রুত ফাস্ট কমেন্ট করতে হবে, কমেন্টটা একটু আর্লি করতে হবে। ওকে, কমেন্টটা একটু আর্লি করতে হবে। তাহলে আমি বাড়ি যাই মানে কি, এটা আমরা কি দিয়ে প্রশ্ন করব? এটা আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার। তাহলে হোয়ার মানে আমি কোথায় যাই, তাহলে আনসার অফ হোয়ারটা কি, অ্যাডভার্ব কি না? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? আমরা এটাকে প্রশ্ন করব হোয়ার দিয়ে, রাইট? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এবার এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আই রাইট আ লেটার। এই আ লেটার এটা কি হবে? এটা কি অ্যাডভার্ব হবে নাকি অবজেক্ট হবে? এই দুইটা জিনিস যদি আমরা না জানি প্রিয় কলিজার ভাই বোন, তাহলে আমাদের পক্ষে ইংলিশ বোঝাটা সম্ভব না। আই রাইট এ লেটার, এই লেটারটা কি হবে? এবার বলেন দেখি কি হবে? এটা কিসের উত্তর? আমি এটা কি লিখি? আমি এটা চিঠি লিখি, রাইট? তাহলে আমি একটা চিঠি লিখি। তাহলে আমি কি লিখি? আমি একটা চিঠি লিখি। তাহলে এটা কিসের উত্তর? এটা কিসের উত্তর? এটা হচ্ছে হটের উত্তর, রাইট? তাহলে হটের উত্তরটা সবসময় কি হবে? এই হটের উত্তরটা সবসময় হবে একটা অবজেক্ট। কমেন্টগুলো একটু ফাস্ট করতে হবে, কমেন্টটা একটু ফাস্ট করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, কমেন্টগুলো একটু ফাস্ট করতে হবে প্রিয় কলেজের ভাই বোন, কমেন্টগুলো একটু ফাস্ট করতে হবে। ওকে, কমেন্টগুলো একটু ফাস্ট করতে হবে। ওকে, আচ্ছা, হট অবজেক্ট, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আই রাইট আ লেটার মানে হচ্ছে আমি একটা চিঠি লিখি, রাইট? আমি একটা চিঠি লিখি। এখন এটা তাহলে কি হবে? এটা হচ্ছে একটা হবে অবজেক্ট। এবার কোশ্চেনটা যদি এমন হয় যে, এই কোশ্চেনটা যদি এরকম হয় যে আই গেভ মানে দিয়েছিলাম, পাস্ট। আই গেভ হিম আ রোজ, আমি তাকে একটা গোলাপ দিয়েছিলাম। তাহলে এই রোজটা কি হবে? এই যে রোজটা আছে, এই রোজটা কি হবে? এটা কি অবজেক্ট হবে? এটা কি অবজেক্ট হবে নাকি অ্যাডভার্ব হবে? একটু কমেন্ট করে জানান। তার মানে হচ্ছে এই ততক্ষণ পর্যন্ত জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, হট আর হোম, হট আর হোম। এই হট আর হোমের উত্তরটা সবসময় কি হবে? অবজেক্ট। আর হোয়ার হোয়াই হাউ, হোয়ার হোয়াই হাউ, হোয়ার হোয়াই হাউ, হোয়াই হাউ, এটা সবসময় কি হবে? এটা হচ্ছে একটা কি হবে? এটা হচ্ছে একটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা একটু করতে হবে, এই প্রশ্ন উত্তরটা একটু করতে হবে। আর একটু কমেন্ট করে জানাবে যে এই ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে, ক্লাস করে কি বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লাসটা কি বোঝা যাচ্ছে? ওকে, হ্যাঁ, ক্লাসটি কি বোঝা যাচ্ছে? অবভিয়াসলি অবজেক্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই ক্লাসটি করে কি বোঝা যাচ্ছে কিনা, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে। ওকে, অবভিয়াসলি অবজেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা, ক্লাসটা কি বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন। ওকে প্রিয় ভাইরা, তাহলে আমরা অবজেক্ট অ্যাডভার্ব চিনে ফেলেছি, তাই তো? এবার আর একটা কোশ্চেন দিই। তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এই ওয়াটারটা কি হবে? এই ওয়াটারটা হচ্ছে একটা অবজেক্ট, রাইট? এবার কোশ্চেন নাম্বার 2, দ্য ফিশ লিভ ইন ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, রাইট? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোশ্চেন নাম্বার 3, আই হ্যাভ আ ওয়াটার পট, এটা হলো কোশ্চেন নাম্বার 3। এই ওয়াটারটা কি হবে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা জানলাম আই ড্রিঙ্ক ওয়াটার, এটি হচ্ছে আনসার অফ হট, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে ইন ওয়াটার, মাছটা পানিতে বাস করে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথায় বাস করে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব।
তাহলে আই হ্যাভ আ ওয়াটার পট, তাহলে এই ওয়াটারটা কি হবে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটু কমেন্ট করে জানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ওকে ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটি আপনারা কেমন এনজয় করছেন, কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ। দিস আর চমৎকার একটি ক্লাস, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের ভাই বোন। এই জিনিসটা মনে রাখতে হবে যে আই হ্যাভ আ ওয়াটার পট, এই ক্লাসটা সেটা কেউ যাবেন না। আপনাদের সাথে অনেক ডিসক্রিপশনমূলক কথা আছে কীভাবে ক্লাস করবেন, ক্লাসগুলো আপনি রেগুলার কীভাবে করবেন, প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে হবে, ক্লাস করা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা চলে যাই। তার মানে হচ্ছে এই যে আমরা একটা ওয়াটার দেখলাম হচ্ছে অবজেক্ট, ক্লিয়ার? এরপরে এই ওয়াটারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, রাইট? এই ওয়াটারটা কি অ্যাডভার্ব? তাহলে একই ওয়াটার দেখেন, এটা অবজেক্ট হচ্ছে, এখানে অ্যাডভার্ব হচ্ছে, তাহলে এই ওয়াটারটা কি হবে? এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ওকে? তাহলে আমরা প্রশ্নে চলে যাই, এই প্রশ্নটা একটু ভালো করে লিখে দিই তাহলে সুবিধাটা হবে ইনশাআল্লাহ। তাহলে কোশ্চেনটা ছিল এরকম যে আই হ্যাভ আ ওয়াটার পট, তাহলে আমার একটা পানির পাত্র আছে, এই ওয়াটারটা কি হবে? এই ওয়াটারটা কি হবে? আই হ্যাভ আ ওয়াটার পট, এই ওয়াটারটা কি হবে? তাহলে এই ওয়াটারটা কি অ্যাডভার্ব হবে, নাকি অবজেক্ট হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে? কোনটা হবে একটু কমেন্ট করে জানাতে হবে প্লিজ, একটু কমেন্ট করে জানাতে হবে যে এই ওয়াটারটা কি হবে। একটু কমেন্ট করে জানান প্লিজ, এই ওয়াটারটা কি হবে? একটু কমেন্ট করতে হবে যে এই সেন্টেন্সের আই হ্যাভ আ ওয়াটার পট, এই সেন্টেন্সের ওয়াটারটা কি হবে। তাহলে একটু আগে আমরা দেখেছি যে ওয়াটার কি হয়, ওয়াটারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, একটু আগে দেখলাম আমরা। ওকে প্রিয় কলেজের ভাই বোন, একটু কমেন্ট করতে হবে এটা কি হবে, ওকে? আচ্ছা এবার চলে আসি আমরা, এই জিনিসটা একটু মনে রাখবেন, যখন অ্যাডজেক্টিভ কীভাবে আমরা চিনব, অ্যাডজেক্টিভ চেনার উপায়টা কি, আমরা অ্যাডজেক্টিভ কীভাবে চিনব, অ্যাডজেক্টিভ চেনার উপায়, তো হোয়াট ইজ দ্য ওয়ে অফ আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, হচ্ছে সতীন, এই জিনিসটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। সতীন মানে হচ্ছে একটা লোক যদি দুইটা বিয়ে করে, কয়টা বিয়ে করে? দুইটা বিয়ে করে, তাহলে একটা হলো সতীন, এইখানে একটা সতীন, দুই সতীন, জাস্ট মনে রাখবেন দুই সতীন, ক্লিয়ার? তাহলে এই যে বড় সতীন, ধরেন যে এই বড় সতীন এটা হলো সাদিয়া, এটা হলো বড় সতীন, আর নাদিয়াটা হচ্ছে এটা হলো ছোট সতীন, ক্লিয়ার? তাহলে এক লোকের দুইটা বউ, দুইটা সতীন, একটা হলো বড় সতীন আর একটা হলো ছোট সতীন। বড় সতীর নাম সাদিয়া, ছোট সতীনের নাম নাদিয়া, এটা হলো বড় আর এটা হলো ছোট, জাস্ট মনে রাখবেন। এই পৃথিবীতে যদি একটা লোক দুইটা বিয়ে করে, দুই সতীন কখনোই একসাথে থাকতে পারে না, তাদের মধ্যে কাট মারমার সম্পর্ক, সাদিয়া নাদিয়ারে দেখতে পায় না, নাদিয়া সাদিয়ারে দেখতে পায় না, ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। একইভাবে যখন দুইটা নাউন একসাথে থাকে, দুইটা নাউন যখন একসাথে থাকে, এই দুইটা নাউনও কখনো একসাথে থাকতে পারে না। দুই সতীন যেমন একসাথে থাকতে পারে না, দুইটা নাউনও তেমন একসাথে থাকতে পারে না। জাস্ট মনে রাখতে হবে যে আগের যে নাউনটা, এই নাউনটা হলো একটু বড় সিনিয়র, প্রথম নাউন, এই প্রথম নাউনটা সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর পরের নাউনটা সবসময় নাউনে থেকে যায়। এই জিনিসটা একটু মনে রাখবেন যে প্রথম নাউন, দুইটা নাউন যখন একসাথে থাকবে তখন আগের নাউনটা হবে অ্যাডজেক্টিভ, পরের নাউনটা কী হবে? নাউন থেকে যাবে। এবার একটা কোশ্চেন দেই, এই কোশ্চেনটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা দেখেন তো, কোশ্চেনটা যদি এরকম হয়, ইট ইজ আ সাদিয়া টেলিকম, এই জিনিসটা দেখেন সাদিয়া, এই সাদিয়াটা কি হবে? এখানে অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? একটু কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে লাইফে আর জীবনে কোনো টেনশন হওয়ার কথা না। দেখেন ইট ইজ আ সাদিয়া টেলিকম, কয়টা এখানে কি টেলিকম? সাদিয়া। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, তাহলে এইটা হচ্ছে বড় সতীন আর এটাও একটা সতীন, ক্লিয়ার? তাহলে এটা বড় সতীন আর এটা হলো ছোট সতীন। জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন, এই সাদিয়া টেলিকম দুইটা নাউন একসাথে আছে,
তাহলে আগের নাউনটা কি হবে? আগের নাউনটা কি হবে একটু কমেন্ট করে জানাতে হবে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, যদি দুইটা নাউন দুইটা সতীন যদি একসাথে থাকে তাহলে আগের সতীনটা সবসময় কী হবে? সিনিয়র, বড়, সাদিয়া। আর পরের সতীনটা হবে নাউন, আগেরটা হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দুইটা নাউন যখন একসাথে থাকবে তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এটা যদি অ্যাপ্লাই করতে পারেন তো লাইফে আর জীবনে কখনো এটা ভুলবেন না। ক্লিয়ার? আমরা জানি যে সাদিয়া আমরা দেখলেই বলতাম যে এটা একটা নাউন। ক্লিয়ার? পরীক্ষা আসছে সাদিয়াটা কি? সাদিয়াটা আমরা দেখায় আসছি সাদিয়াটা কি হবে? সাদিয়া হবে নাউন। কিন্তু না, সাদিয়া নাউন না, সাদিয়াটা হচ্ছে একটা কি হবে? অ্যাডজেক্টিভ। সাদিয়াটা কি হবে? সাদিয়াটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখেন তো। কোশ্চেনটা যদি এরকম হয় যে উই আর লার্নিং বেসিক ইংলিশ, তাহলে এই বেসিকটা কি হবে বলেন তো? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? এবার বলেন এটা কি হবে? তাহলে আমরা কি করব? আমরা এটা শেখার জন্য যে কাজটি করে দিব, আমরা একটা ডিভাইড করে দিব। কেমন? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? পরেরটা হবে নাউন। ওকে প্রিয় ভাইয়ের, একটা জিনিস মনে রাখতে হবে যে লাইফে কখনো হতাশ হওয়া যাবে না। আপনি হতাশ হবেন না, প্লিজ হতাশ হওয়া যাবে না। ডোন্ট ট্রাই টু বি রিজেক্টেড, ডোন্ট ট্রাই টু বি ফ্রাস্ট্রেটেড। আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দান করেন। জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবিত করেন। তিনি সকালকে সন্ধ্যা করেন, সন্ধ্যাকে সকাল বানিয়ে দেন। তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। প্রিয় কলিজার ভাই বোন, তিনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করতে পারেন। আল্লাহ তাআলা কি আপনাকে একটা চাকরি দিতে পারেন না? হতাশ হওয়া যাবে না। আপনার যে দুর্বলতা আছে, ইংলিশে বেসিকে প্রচুর পরিমাণ ভীষণ দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটিয়ে যদি উঠতে পারেন তাহলে লাইফে আপনার চাকরি পাওয়াটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। বোঝা গেছে এটা? এরপরে আরেকটা কোশ্চেন দিব, এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন। তাহলে এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন তো, যে ইট ইজ আ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাটা কি হবে বলেন তো? এটা কি অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি নাউন হবে? আমরা তো ঢাকা দেখলেই নাউন দেখাই। ওকে, আমরা ঢাকা দেখলেই কি বলি? এটাকে নাউন বলে ফেলি। ঢাকা দেখলেই বলি এটা একটা নাউন। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, আজকের এই ক্লাসের উপরে পেজে একটা রিভিউ চাই, প্রত্যেকের কাছে একটা করে রিভিউ চাই। পেজে আজকের এই ক্লাসটি আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে যা শিখেছি ভুল, কলেজে যা শিখেছি কোনো কাজে আসেনি। তা আজকের এই ক্লাসটার পরে আমি আপনার কাছ থেকে একটা রিভিউ চাই, যেই রিভিউটা আপনার প্রত্যেকেই ক্লাস একটা করে রিভিউ দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে এই ইংলিশের এই কোর্স থেকে আমাদের একটা ভালো স্মার্ট একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাটা কি হবে বলেন? এটা কি অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি নাউন? একটু কমেন্ট করতে হবে দ্রুত। তাহলে ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকাটা কি হবে? এখানে দুইটা নাউন যখন একসাথে থাকবে, এরকম দুইটা ওয়ার্ড যখন একসাথে থাকবে, তখন আপনি এটা মাঝামাঝি ডিভাইড করে দিবেন। তাহলে আগেরটা কি হবে? আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে কিনা? এটা কি বোঝা গেছে? তাহলে এই অ্যাডজেক্টিভটা আমরা যদি এটাকে অ্যাডভার্ব বানিয়ে দিতে পারি কিনা। তাহলে এবার কোশ্চেনটা দেখেন তো। কোশ্চেনটা হচ্ছে আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা। তাহলে এই যে টু ঢাকাটা এখানে কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি এটা অ্যাডভার্ব হবে, নাকি এটা নাউন হবে? একটু কমেন্ট করে জানান দ্রুত, একটু কমেন্ট করে জানাতে হবে।
এই সেন্টেন্সের যে আই গো টু ঢাকা, এই ঢাকাটা কি হবে এখানে? ওকে, ক্লাসগুলো রেকর্ড থাকবে প্রিয় কলিজার ভাই বোনেরা। আমি আপনাদের জন্য কিছু নির্দেশনা দিব। এই ক্লাসগুলো যেহেতু আমাদের ফ্রি কোর্স, এই কোর্সটি আমাদের আপনারা চান কিনা যে কোর্সটা চলমান থাকুক একদম লাস্ট পর্যন্ত, আমরা আগামীকালকে কোর্স প্ল্যান দিয়ে দিব ইনশাআল্লাহ। এই কোর্সের একটা কোর্স প্ল্যান দিয়ে দিব, যেই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা ক্লাসটা করবো ইনশাআল্লাহ। তো আশা করছি এই কোর্সের ফ্রি কোর্সের মাধ্যমে আপনার জীবনে বিশাল 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 বড় ডেভেলপমেন্ট হবে। এই কোর্সের প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো যে আপনাদেরকে একটা, এই যে একজন বলছে এসপি তমা বলছে নাউন, ভাই এটা কি নাউন বলা যাবে? তাহলে এটা আমরা কি দিয়ে প্রশ্ন করব? একটু আগে আমরা কি শিখলাম, কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার, এরপরে হোয়েন, এরপরে হোয়াই, এরপরে হাউ, এই চারটা দিয়ে প্রশ্ন করব। দেখেন তো এখন আমি যাই, আমি কোথায় যাই? আমি ঢাকায় যাই। তাহলে এটা কি করব আমরা? এটাকে আমরা আনসার করব কি অ্যাডভার্ব। এটাকে আমরা আনসার করব কি অ্যাডভার্ব আনসার করব। ওকে, এটাকে আমরা আনসার করব অ্যাডভার্ব। এই যে এখানে এসপি তমা বলছে নাউন, ভাই এটা তো নাউন হবে না। এটা কিভাবে নাউন হয়? এটাকে যদি নাউন বলি তাহলে তো লাইফে চাকরি হবে না। স্যার চলমান চাই, হ্যাঁ ক্লাস কি চলমান চান? প্রিয় ভাইরা, আপনারা কারা কারা চাচ্ছেন এই ক্লাসটা চলমান থাকুক এবং আপনাদের প্র্যাকটিস করতে হবে কিনা? আমরা যদি এইভাবে এই প্রত্যেকটা টপিক যদি এইভাবে করে পড়ি, প্রত্যেকটা টপিক যদি আমরা এইভাবে করি, একটার পর একটা করে টপিক শেষ করি এবং যতগুলো চাকরির প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে কেমন হয়? একটু কমেন্ট করে জানাবেন যে প্রত্যেকটা টপিক আমরা এইভাবে ধরবো, একটা করে টপিক ধরবো, শেষ করব এবং আমরা এই টপিকের উপরে যতগুলো চাকরির প্রশ্ন আসছিল সেই প্রশ্নগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের কাছে ইংলিশটা পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করেন তো, ইংলিশ পানি, সবাই লেখেন ইংলিশটাকে পানি করে ফেলতে হবে, ঠিক আছে? একটু কমেন্ট করেন যে ইংলিশটা পানি। এই যে অনেকেই বলছেন নাউন, অনেকেই আবার বুঝতে পারছেন না। প্রিয় ভাইরা, ইংলিশ পানি, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন ইংলিশ পানি। ইংলিশ পানি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। সবাই একটু লিখেন ইংলিশ হবে পানি ইনশাআল্লাহ। ইংলিশের ভয় করতে হবে জয়, ইংলিশের ভয় করতে হবে চাই। ইংলিশ ইজ ওয়াটার, রাইট? ইংলিশ চলমান চাই। কারা কারা চাচ্ছেন ভাই? কারা কারা চাচ্ছেন একটু কমেন্ট করে যান। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমি সত্যিকার অর্থেই, আপনারা সবাই জানেন যে আমি জীবনে সংগ্রাম করে, যুদ্ধ করে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এই পর্যায়ে আসছি। আমি চাই আপনাদের জন্য সাপোর্টিভ হয়ে থাকতে ইনশাআল্লাহ। ওকে, ইংলিশ পানি। তাহলে যদি কোশ্চেনটা এরকম হয় যে, কোশ্চেনটা যদি এরকম হয় ইংলিশ ওয়াটার, ইংলিশ ওয়াটার, এখানে কয়টা ওয়ার্ড আছে ভাই? ইংলিশ ওয়াটার। তাহলে ইংলিশ ওয়াটারের এই ইংলিশ শব্দটা কী হবে? ওয়াটার অনেক ধরনের ওয়াটার আছে না, এটা হলো ইংলিশ ওয়াটার। তাহলে এই ইংলিশটা কোন পার্সেস হবে বলেন? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? একটু বলেন তো, একটু বলেন যে ইংলিশ ওয়াটার, ইংলিশ ওয়াটার। তাহলে এই ইংলিশটা এখানে কি হবে? জাস্ট মনে রাখবেন, দুইটা নাউন যখন একসাথে থাকে আগেরটা কি হয়? ইংলিশ পানি, হ্যাঁ থ্যাংক ইউ। এবার চলে আসেন দেখি এই প্রশ্নের উত্তরটা কীভাবে পারেন কিনা। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের প্র্যাকটিসের জন্য একটা বই দরকার, প্র্যাকটিসের জন্য একটা বই দরকার। এই বইটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্র্যাকটিস করতে চাই স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ওকে ইংলিশ পানি, ইংলিশ ওয়াটার। তাহলে ইংলিশ ওয়াটার, এই ইংলিশ ওয়াটার, এই যে লাইনটা আছে, তাহলে ইংলিশটা কী হবে বলেন তো? এটা কী হবে? একটু কমেন্ট করতে হবে। ইংলিশ ওয়াটার অ্যাডজেক্টিভ, ইংলিশ হবে পানি ইনশাআল্লাহ। ইংলিশের ভয় করতে হবে জয়। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে, এই কোর্সটা ফ্রি থাকবে, পুরো 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 কোর্সটা ফ্রি থাকবে। আপনাদেরকে প্র্যাকটিসের জন্য একটা বই নিতে হবে, একটা বই নিতে হবে। এই বইটা যদি এমন একটা জিনিস হয় যে এই কোর্সের উপরে আমি যেভাবে পড়াচ্ছি ঠিক একইভাবে যদি এরকম প্র্যাকটিসের জন্য একটা বই থাকে তাহলে কেমন হয়? এবং আমি যেভাবে পড়াচ্ছি ঠিক এই পড়াগুলো যদি একটা বইয়ের মধ্যে একইভাবে থাকে, এরকম সুন্দর করে থাকে, তাহলে কেমন হবে? আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সাইফ স্যারের এরকম একটা বই আছে, ইংলিশ গুরু। এই বইটা যদি আপনার হাতে থাকে, আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি সিকোয়েন্স বেসড, একটার পর একটা, পুরো ইংলিশটা কিন্তু আপনি ওইভাবেই পাবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু পরে বলবো, জাস্ট এই কমেন্টটা একটু করেন, ইংলিশ পানি।
ওকে, এবার এবার ইনশাআল্লাহ এবার একটা কোশ্চেন দেই, যে কোশ্চেনটা যদি এরকম হয় যে উই রিড ইংলিশ গুরু ইংলিশ ইংলিশ গুরু ইংলিশ গুরু, বলেন তো ভাই এই ইংলিশ গুরুর ইংলিশ শব্দটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? একটু কমেন্ট করে জানান প্লিজ। ইংলিশ গুরু একটু কমেন্ট করে জানান প্লিজ, দ্রুত কমেন্টটা একটু আর্লি করতে হবে, বুক নেম, হ্যাঁ বুক নেম প্লিজ। ওকে, সমস্যা নাই প্রিয় ভাইরা। আমি আপনাদেরকে এমন একটা বই দিব, যেই বইটা আমি যেভাবে পড়াচ্ছি ঠিক একইভাবে সিকোয়েন্স বেসড। আপনি ধরেন একটা ইংলিশের ক্ষেত্রে আপনি একটা ডিম ফোটানো বাচ্চা, এই ডিম ফোটানো বাচ্চা থেকে একটা স্বাবলম্বী মুরগি হওয়ার পিছনে, একটা স্বাবলম্বী ধরেন আপনি একটা গরুর বাছুর, এই গরুর বাছুর থেকে আপনি গরু হয়ে যাবেন, ক্লিয়ার? মানে একটা আস্ত গরু বা একটা আস্ত হচ্ছে আপনি মানুষ, একটা ছোট মানুষ থেকে ইংলিশে আপনি খুবই নিস্তেজ, এই নিস্তেজ থেকে কিভাবে আপনি সতেজ হবেন, সেই জন্য একটা বই আমি আপনাদেরকে দিব, যেই বইটা আপনার জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে ওকে, সবাই বলছে অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ, তার মানে হচ্ছে ইংলিশ গুরু। ওকে, আমি আপনাদেরকে যে বইটার কথা বলছি সেই বইটার নাম হচ্ছে ইংলিশ গুরু। আচ্ছা, আপনার যদি এরকম একটা বই থাকে যেটা আপনার জন্য সুবিধা হবে, এই বইটা আমরা যদি রেগুলার ক্লাসগুলো করি পাশাপাশি বইটা পড়ি তাহলে সুবিধা হবে। প্রিয় কলেজের ভাই বোন, এই কোর্সের মাধ্যমে আমি আপনাদের 25টা ক্লাস নিব ইনশাআল্লাহ। এই 26টা ক্লাস ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না। এর জন্য জাস্ট আপনার নিজের প্র্যাকটিসের জন্য, নিজের প্রিপারেশনের জন্য, নিজের প্রস্তুতির জন্য আপনাকে একটা বই নিতে হবে। যেই বইটা যদি আমার ক্লাসের উপর থেকে নেন তাহলে আপনার জন্য সুবিধা, ক্লিয়ার? আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই বইটা আপনারা একটু কালেক্ট করে নেবেন, এই বইটা। ওকে, এই বইটা আপনারা একটু কালেক্ট করবেন, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে ঠিক পড়াচ্ছি এই বইটাতে ঠিক একইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে ইংলিশ গুরু বই। এই বইটা এই দেখতে পাচ্ছেন আমার ছবি আছে। এই বইটা হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট থাকে তাদের জন্য আমরা দিই। আর এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আপনারাও এই বইটা নিতে পারছেন। ওকে, এই বইটা কিভাবে নেবেন, কেমনে নেবেন, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দিচ্ছি। এইটা বই নেওয়াটা কম্পালসারি না। যদি আপনার ইংলিশে কোনো বই থেকে থাকে তাহলে ওইটাই চলবে, ওই বইই চলবে। যাদের বই নাই, ইংলিশে প্র্যাকটিস করার মতো বই নাই, শুধুমাত্র তারাই এই বইটা কিনবেন। এই বইটা কেনা কম্পালসারি না। আপনাদের যাদের বই আছে ওই বইই চলবে, তবে যাদের বই নেই তারা কেবলমাত্র এই বইটা নেবেন। ওকে, এই বইটার একটা বেসিক কিছু ধারণা দিব, যেই ধারণাটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, ক্লিয়ার? এই বইটা আপনি লাইফে অনেক টাকা খরচ করেছেন, জীবনে বহু টাকা নষ্ট করেছেন, কোনো কাজ হয়নি, ইংলিশ দেখলে আপনার জ্বর আসে, মাথা ব্যথা শুরু হয়, পাতলা পায়খানা শুরু হয়, এই বইটা যদি আপনি রাখেন তাহলে আপনার জন্য ইংলিশটা ইনশাল্লাহ পানি হয়ে যাবে। এবং এই বইয়ের আমরা যে ক্লাসটা করতেছি এই পুরো ক্লাসটা বইয়ের মধ্যে স্ক্যান করে দেওয়া আছে। অর্থাৎ এই যে ক্লাসটা আমরা নিলাম, এই ক্লাসের এই যে স্ক্যান, অর্থাৎ এখানে একটা স্ক্যান আছে, এই স্ক্যানারটা যদি আমরা স্ক্যান করে ফেলি তাহলে এই পুরো প্রসেসটাই যে অবজেক্ট চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়, প্রত্যেকটা টপিক ঠিক এইভাবে করে দেওয়া আছে। আমি বিশ্বাস করি আপনি জীবনে যতগুলো বই পড়েছেন ইংলিশের, আপনার জন্য এই বইটা হবে সেরা একটা বই। ওকে, এই বইটা কিভাবে নেবেন আমি পুরোটাই বলে দিচ্ছি, কেউ যাবেন না, আমি আপনাদেরকে দেখাই। এই বইটা কেনার দরকার নেই ভাই, এই বইটা কেনা লাগবে না। কেনার আগে আমি আপনাকে দেখাচ্ছি বইটা কীরকম, কেন এই বইটা আপনি নেবেন। ওকে, আর এই পুরো কোর্সটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা রেগুলার আগামীকালকে আমরা কোর্স প্ল্যান দিয়ে দিব, যেই কোর্স প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ চলবে। আমি আপনাদেরকে একটু সময় দেন, এই বইটা আপনি কিভাবে পড়বেন। ধরেন এই বইটা হচ্ছে আপনার এরকম করে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে একটা বই, এই দেখেন এই বইটার নাম হচ্ছে ইংলিশ গুরু। যাদের যে বই আছে ওই বই চলবে, সমস্যা নাই। এই বইটা আমরা একটা স্ক্যান করব। এই যে স্ক্যান করার পরে একটা লিঙ্ক আসছে না, এই লিঙ্কটাতে আমরা চাপ দেব। লিঙ্কটাতে চাপ দিলে আপনার আমাদের প্রিয় ছাত্রী সাদিয়া বলছে, স্যার আই গো টু কলেজ, এখানে টু কলেজটি হলো অবজেক্ট। সাদিয়া, তোমার এই কথা শুনে সিলেটের বিখ্যাত মরমী গায়ক রাধা রমনের মতো গান গাইতে ইচ্ছা করছে। আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া, এই দুঃখ আমি কারে দেখাবো।
এই দুঃখটা কারে দেখাবো? কারণ আমরা মাস্টার্স পাস করেও কিন্তু আজকে এসে আমরা অবজেক্ট চিনতে পারছি না। সাদিয়া যে লজিকটা এখানে দেখিয়েছে সেটি হলো, স্যার আমরা ক্লাস 6, 7, 8-এ আমাদের স্যারেরা পড়িয়েছেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটা আমাদেরকে পড়িয়েছেন। হ্যাঁ, কাজটি করতে হবে। এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই যে ধারণাটা, এই ধারণাটাকে আজকে তালাক দিয়ে দেন। এটা আজ থেকে ক্লোজ, এইটা আজ থেকে ক্লোজ, এইটা চলবে না, এটা তালাক। আজ থেকে কি চলবে? আজ থেকে যেটা চলবে সেটি হলো, প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা যে কাজটি করছি এই বইটা যদি আপনাদের থাকে প্র্যাকটিস করার জন্য বেটার হবে। যদি কারো কাছে বই আগের থেকে থাকে তাহলে ওই বইটাই চলবে। যাদের কোনো বই নেই প্র্যাকটিস করার মতো এবং ক্লাসের সাথে সিমিলার করা, এই ক্লাসের সাথে যদি এই বইটা পড়েন তাহলে আপনার কাছে ইংলিশটা সত্যি সত্যি পারি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই বইটা আপনারা কীভাবে নেবেন আমি সেটা আপনাদেরকে বোর্ডে দেখাই দিচ্ছি। এই বইটা বাংলাদেশের কোনো লাইব্রেরিতে পাবেন না, এটা আপনাকে অর্ডার করে নিতে হবে। সরাসরি অর্ডার করবেন স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে। স্টেট ফাস্ট কুরিয়ার আপনার বাড়িতে গিয়ে বইটা দিয়ে আসবে, আপনার হাতে গিয়ে বইটা দিয়ে আসবে। ক্লিয়ার? আপনি জাস্ট অর্ডার করবেন, আমি পুরো প্রসেসটা লিখে দিচ্ছি। এই বইটা অর্ডার করলে কুরিয়ার সার্ভিস থেকে আমি সময় দিব, আগামী 5 দিন সময় দেবো। এই 5 দিনের মধ্যে আপনারা বইটা সংগ্রহ করবেন। সংগ্রহ করলে হবে কি, আমাদের ক্লাসগুলো নিতে বা প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। ক্লিয়ার? আর যদি কেউ বই নিতে না চান কোনো টেনশন নাই, শুধুমাত্র যারা এই 30,000 স্টুডেন্ট এই গ্রুপে জয়েন করছে প্রত্যেকের জন্য এই পুরো কোর্সটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ। কোনো বাইন্ডিং নাই, কোনো ধরা বাঁধার নিয়ম নাই, বইটা নিতে হবে এমনটা না। যদি কারো কোনো বই না থাকে প্র্যাকটিস করার মতো, আমরা যদি প্রত্যেকটা টপিক ভিত্তিক একটা করে টপিক ধরবো আর একটা করে আমরা শেষ করব, তাহলে আমাদের জন্য এই বইটা খুবই কাজে দিবে। এই বইটা নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে একটা আমাদের বইয়ের ম্যানেজারের নাম্বার দিব, তার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনি বইটা আপনার স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি বইটা একদম বাসায় আপনার দিয়ে আসবে। ঠিক আছে? পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি, এই প্রসেসটা আপনারা একটু ফলো করবেন প্লিজ। ওকে, এই প্রসেসটা একটু ফলো করেন। এই ইংলিশ গুরু বইটা আপনি কিভাবে নেবেন, একদম বাসায় গিয়ে আপনার হাতে গিয়ে দিয়ে আসবে। এই বইটার নাম হচ্ছে বই আপনি কিভাবে নেবেন। এই বইটা নেওয়ার জন্য জাস্ট এই 010785 26 15 74 এই নাম্বারে 01, একটা স্ক্রিনশট করে নেবেন, 01785 26 15 74। এই নাম্বারে আপনারা টোটাল 400 টাকা সেন্ড মানি করবেন। 400 টাকা এই নাম্বারে 400 টাকা সেন্ড মানি করে আপনার পুরো ঠিকানা, নাম দিবেন, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, এরপরে হচ্ছে আপনার ঠিকানা দিবেন, পুরো ঠিকানা। এই ঠিকানা দিয়ে এই নাম্বারটাতে আপনি একটা হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে এই বইটা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে গিয়ে দেওয়া হবে। ওকে, এই বইটা 350 টাকা, আর হচ্ছে আপনার বাড়িতে দিয়ে আসার জন্য বইটা আরও 50 টাকা চার্জ করা হয়েছে। টোটাল 400 টাকা। আপনি এই নাম্বারে যদি 400 টাকা সেন্ড মানি করেন তাহলে এই বইটা আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা যদি রেগুলার প্রত্যেক দিন একটা করে টপিক ধরে যদি আমরা শেষ করে ফেলি তাহলে আমাদের ইংলিশের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট এই নাম্বারটা একটু মনে রাখবেন, 01785 26 15 74। ইনি হচ্ছে আমাদের বইয়ের ম্যানেজার। পুরো যা কথা আছে ওনার সাথে বলবেন। আপনি জাস্ট 400 টাকা সেন্ড মানি করবেন। এই বইটার টোটাল পেজের সংখ্যা হচ্ছে 544। এই বইটা খুবই সাজানো গোছানো, যতটুকু দরকার ততটুকু প্রয়োজন, ততটুকু আয়োজন, এইভাবে বইটা করা। তো আশা করছি এই বইটা আপনার জন্য অনেক বেশি হেল্প করবে। আর যারা বই যাদের আছে তাদের বই নিতে হবে না, তারা আগের বই দিয়েই আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, যারা এই বইটা অর্ডার করবেন তারা হচ্ছে এইভাবে 01785 26 15 74 এই নম্বরে আগামী 5 দিন সময় থাকলো। এই 5 দিনের মধ্যে আপনার বইটা কালেক্ট করবেন, তাতে আপনার প্রস্তুতিটা বা আপনার প্রিপারেশনটা নেওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, যারা বইটা নিতে চাচ্ছেন আমি এরপরে আপনাদের গ্রুপে পুরো প্রসেসটা আবারও বলে দিব, তাহলে আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজ ক্লাসটি। ওকে স্যার, কিছু জনকে বাছাই করে বই গিফট করেন স্যার। এখন কথা বলা যাবে কি? আচ্ছা, এখন কথা বলা যাবে না, আপনি আধা ঘন্টা পরে ওনার সাথে কথা বলবেন, ম্যানেজারের সাথে কথা বলবেন, এখন কথা বলা যাবে না। প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমাদের এই জার্নি শুরু হলো। আশা করছি আমি যে উদ্দেশ্যে আমার এই সারা বাংলাদেশের বেকার ভাই বোনদেরকে ফ্রি ইংরেজি পড়ার যে উদ্যোগটা নিয়েছি, আল্লাহ তাআলা সেই উদ্যোগটাকে কবুল করবেন, আমিন। আর প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখবেন, লাইফে অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন যন্ত্রণার শিকার হয়েছেন,
কোনোভাবেই হতাশ হবেন না। যদি আপনি হতাশ হয়ে যান তাহলে লাইফে কখনো এখান থেকে ব্যাক করতে পারবেন না। জাস্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, একটা রিকোয়েস্ট করবো, প্লিজ প্রিয় ভাইরা, আপনার কোনো কিছুই শেষ হয়ে যায়নি, আপনার সব কিছু এখনও আছে, সব কিছু আছে, জাস্ট একটু পরিশ্রম করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকদাতা। আজকের এই ক্লাসটি কেমন লেগেছে, এই ক্লাসের উপর একটি রিভিউ চাই, দু একজনের কমেন্ট পড়ে ক্লাসটা এখানে শেষ করবো এবং আগামী ক্লাস আমাদের রুটিন অনুযায়ী নিয়মিত চলতে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ওকে পরে নিতে পারবেন, সমস্যা, বই কেনা বাধ্যতামূলক না। বই এখন ক্লাস শেষ কিনা স্যার আমিন। ওকে প্রিয় ভাইরা, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমরা আগামী কালকে আপনাদেরকে রুটিন দিয়ে দিব, ক্লাসের লেকচার প্ল্যান দিয়ে দিব, সেই প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাসটি চলমান থাকবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা টপিক আমরা ঠিক একইভাবে করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছেন। নেক্সট ডে কোথায় ক্লাস শুরু করবেন? ক্লাস এখানেই হবে। আপনারা যে গ্রুপটাতে ক্লাস করতেছেন, লাইভ ক্লাস করতেছেন, ক্লাসের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। এই ব্যাচ থেকে, এই সিক্রেট গ্রুপ থেকে আপনার ক্লাসটা একইভাবে হবে এবং আপনাদের জন্য আমরা ক্লাসগুলো আজীবন রেকর্ড রাখার ব্যবস্থা করব। এই ক্লাসটা কখনোই ডিলিট করা হবে না আপনার জন্য এবং এই ক্লাসটা আপনি বারবার বারবার রিভিশন করতে পারবেন। ওকে প্রিয় ভাইরা, এটি বাংলাদেশের একমাত্র সাইফ স্যার 30,000 স্টুডেন্টকে ফ্রিতে ইংলিশ পড়াচ্ছে ইনশাআল্লাহ। জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকদাতা। একজন বলছে স্যার আসমা আক্তার বলছেন ক্লাসটা অসাধারণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা স্যার, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। প্রিয় কলিজার ভাই বোন, মানুষ হয়তো পৃথিবীতে আজীবন থাকবে না, আমি আপনাদেরকে কোঅপারেট করছি, আপনাদের সাপোর্ট দিচ্ছি, আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন। এই পেজে আজকের এই ক্লাসের উপরে একটা রিভিউ চাই, যেই রিভিউটা হলে আমাদের অনেকেই ইন্সপায়ার্ড হবে। অনেকেই ভাবছিল যে স্যার মনে হয় ক্লাস নেবে না, এটা ভুয়া, এটা হবে না। আমি চেয়েছিলাম 5,000 ভাই বোনকে পড়ানোর জন্য, কিন্তু এইটাতে হয়ে গেছে 30,000, চিন্তা করেন। তো যাই হোক, আমি কাউকে বাদ দিতে চাই না। আমরা নতুন আর কোনো মেম্বার এই গ্রুপে নিব না। যে 30,000 জয়েন করেছেন আপনারাই লাকি 30,000। আমরা বাইরের আর কি কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। আপনারাই আমার জীবনের সব থেকে বড় বন্ধু, সব থেকে বড় ভরসার জায়গা। প্রিয় কলিজার ভাই বোন, আজকের ক্লাসের উপরে একটা রিভিউ চাই আমাদের পেজে, একটু পরে একটা পোস্ট করা হবে, সেই পোস্টের উপরে একটা কমেন্ট করবেন। আর প্রত্যেকটা ক্লাসের উপরে একটা করে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য আপনারা সবাই রেডি থাকবেন। আমরা পরীক্ষাটা আপনাদের লাইভ নিব, একটা গুগল ফর্মে একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা পুরোটাই ফ্রি, কোনো টাকা দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না, পুরোটাই হচ্ছে সাদাকায়ে জারিয়া। প্রিয় কলিজার ভাই বোন, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।